আপনি সীমা লঙ্ঘন করবেন না। আপনাদের তো বেহেশতে যাওয়া অনেক সহজ। কথা বলেন না কেন? দৌড়ায় দৌড়ায় ফুরুষের না দৌড়ায় শীতের মধ্যে উজু কইরা, শীতের দিন শাল ফেজ দিয়া মুরব্বীরা যেমনি মসজিদে যায়, আপনাদের জন্য তো আল্লাহ ঘর বানাই দিছে, কত কিছু আপনাদের জন্য আল্লাহ পাক মাফ করে দিছে। আপনাদের বেহেশতে যাওয়া একদম সহজ। কিন্তু ওই দিনের ফাতেমা আর এই ফাতেমা এক ফাতেমা, এক ফাতেমা। খুব মনোযোগ দিবেন। আমাদের দেশে মা বোনরা হাসতে হাসতে বিপদে চলে যায়। মা যাবেন না। আর কিছু লুচ্চা পোলাপান আছে, যেটি স্কুল ছুটি হইলে 3 রাস্তার মোটর সাইকেলে দাঁড়ায় থাকে। হে একটা মায়ের দেখলে চোখ টিপ মারে। আবার কিছু যদি মনে না করে আপনার আইডির সাথে আমি অ্যাড হতে পারি। আবার বলে আপনি কি আমার ফ্যান হবেন? এক মেয়ের হোক আমার বয়ফ্রেন্ড। এই মেয়ে তোমার কিসের বয়ফ্রেন্ড? এই তোমার কিসের বয়ফ্রেন্ড? তুমি কি জানো না বয়ফ্রেন্ড নামের ভিতরে এক শয়তান লুকায়িত থাকে? ছেলের বন্ধু ছেলে হতে পারে, মেনে নিলাম, কিন্তু কোনো গাঞ্জুট্টা বন্ধু না। নামাজি বন্ধু, তেলাওয়াতকারী বন্ধু, দরুদের বন্ধু, জিহাদের বন্ধু, হজের বন্ধু, ভালো কাজের বন্ধু, মানবতার বন্ধু, শান্তির বন্ধু, ভ্রাতৃত্বের বন্ধু। যেই বন্ধু মানুষকে খেলার মাঠ থেকে মসজিদে ডেকে নিয়ে যায়, এই বন্ধু বানাতে হবে। ওই বন্ধু বানাতে হবে। রাত্রে 12টার সময় ফোন দিয়ে বললাম, এ বন্ধু আমি বিপদে পড়েছি, তুই একটু আমাকে বাঁচা। ওই বন্ধু তুফান ভেঙ্গে এসে তার বিপদে পাশে দাঁড়িয়ে যাবে। এটাই হলো আসল বন্ধু। কথা বলে আল্লাহু আকবার, জোরে বলুন। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হচ্ছেন? আপনি কি বুঝেন না যে 5000 আমার ফ্রেন্ড ফিল আপ আর রিকোয়েস্ট যায় না? কয় হাজার? 5000। কত? সব কনফার্ম 5000 হয়ে গেছে, আর লিস্টে ঢুকে না। আর তুমি কি বুঝো না যে 5000 তোমার ফ্রেন্ড একটা স্ট্যাটাস দিলে 12 জনও কমেন্টস করে না? তুমি কি এটা বোঝো না? কমেন্টসই করে না। কমেন্টস করলে কোনো ক্ষতিও নাই, ওজনও নাই, বিপদও নাই। কমেন্টসই করে না। আর সেই ওই লোকটি ফ্রেন্ডগুলা বিপদে পড়লে কাছে আইব? বন্ধু বানাইবা বন্ধু বানানোর মতন। আল্লাহর হাবিব বলছেন, বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবা। কারণ তোমার বাবা যে বন্ধুর সাথে চলে গিয়েছে, হয়তো তোমার বাবার কিছু আদর্শের কথা তার মাঝে লুকায়িত আছে। ওই বাবার বন্ধুর কাছ থেকে তোমার নিজের বাবার আদর্শ খুঁজে নিবে। কথা বলেন ঠিক কি না? তাহলে বয়ফ্রেন্ড চলবে, গার্লফ্রেন্ড কোনো চলবে, মেসেঞ্জারে চ্যাটিং, ইমোতে কল, হোয়াটসঅ্যাপে ভিডিও কল, ভাইবারে কল, ইনস্টাগ্রাম কোনো কিছু চলবে? কারণ হারাম রিলেশনে আরাম। আজকে কয় বয়ফ্রেন্ড, কতবি তো বয়ফ্রেন্ড, অসুবিধা নাই, অসুবিধা নাই বলে বয়ফ্রেন্ড তো হালকার উপরে জাপসা মারো, অসুবিধা বলে নাই, অসুবিধা বলে নাই। শয়তান কিন্তু পিছে লাগিয়ে রইছে। আজকে তোমারে কইব, কি খবর ফ্রেন্ড, কেমন আছে? ভালো আছি, একটু ভিডিও কল দাও না দোস্ত। এই ছেলেরা কখনো কাউকে ভিডিও কল দিবা না, কোনো মেয়েকে ভিডিও কল দিবা না। সে একটা স্ক্রিনশট দিয়ে কিংবা স্ক্রিন রেকর্ডার দিয়ে তোমাকে জিম্মি বানিয়ে তোমার সারা জীবনের স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিবে। কাউকে এই মতে কল দিবা না, ভিডিও কলে কিছু দেখবা না, ভিডিও করে তার সঙ্গে কথা বলবা না, ভিডিও কলে আদান প্রদান করবা না। কথা বলো ঠিক না? ঠিক।
কারণ ছোট্ট একটা ভিডিওর কারণে সারা জীবনের তোমার অমূল্য সম্পদ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি চাই যুবকদেরকে আমার মতো সাজাতে। যেখানে আমার মতো যদি হও, দেখবা পৃথিবীর সবাই তোমাকে মন্দ বলবে, তুমি শুধু ধৈর্য ধারণ করবা। তোমার নীতি যদি ঠিক থাকে, আদর্শ যদি ঠিক থাকে, তোমার চরিত্র যদি ঠিক থাকে, তোমার নৌকা, আরে মিথ্যার নৌকায় একবার ডুবলে আর ভাসে না, আর সত্যের নৌকা 7 বার কেউ ডুবাইলো 7 বার ভেসে উঠবে। কথা বলো ঠিক না? সবচেয়ে বড় কথা হলো রাসূল বলছেন কোরআন আল্লাহর কালাম, এই কথাটা সত্য না মিথ্যা। এই জন্য ওরা যতই তালবাহানা করুক, সত্য এখনো আছে, এখনো কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? আমার যুবকরা মাঝে মাঝে একটু ডানে বামে যাবো, অসুবিধা নাই তো? কষ্ট হয় নাকি আপনাদের? তাই বেশি রাত্র জাগরণ করা যাবে? রাত্র যদি তোমার ঘুম না আসে, অনেকে বলে হুজুর ঘুম আসে না, ওষুধ খাইতে হয়। অনেকে বলে আর কি যে রাত্র আমার ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খাইতে হয়। আমি বলবো ডাক্তার তো সারা জীবন ঘুমের ট্যাবলেট দিছে, আমি একটা ট্যাবলেট দেওয়া যায়? রাজি আসুনি? রাতে যদি ঘুম না আসে তাইলে ভয় পড়া শুরু করবা, দেখবা অটোমেটিকলি আবার ওই যে নিবিড় অরণ্যে একাকী উপন্যাস না, উপন্যাস পড়বা, ইমাম গাজ্জালির জীবনী পড়বা। কথা বলেন ঠিক কিনা বলেন? ভালো ভালো দার্শনিকদের জীবনী পড়বা, ভালো ভালো দার্শনিকদের বাণী চিরন্তনী পড়বা, দেখবা জীবন চেঞ্জ হয়ে যাবে। ওরা যদি পারে, আমি পারবো না কেন? কথা বলেন ঠিক কিনা? আরে কেউ তপস্যা করে আল্লাহর ওলি হয়ে গেছে, আমরা তো কিছু তপস্যা করে আল্লাহর খাঁটি বান্দা তো হতে পারবো। হ্যাঁ, খাঁটি বান্দা হতে পারবো না ইনশাল্লাহ? এই কথাটাই বলছিলাম যুবকদেরকে, যুবক একটু থাকো তোমরা, তোমাদের সাথে আমার অনেক কথা আছে আজকে, অনেক কথা ভিতরে রেখে নিয়ে এসেছি। এর ভিতরে একটা কথা ছাড়লাম, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এক অভিশাপ। কথা বলেন ঠিক না বেঠে? এক কিসের প্রেম টেম রে, এক কিসের প্রেম? আবার এখন কি প্রেম আছে? এখন কি প্রেম আছে? প্রেম কামে রূপান্তরিত হয়ে যায়। আসল প্রেম